এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। আপনারা জানেন সবসময় মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। আর এক মাস পরই বিধানসভা ভোট। আপনারা জানেন আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী ভাঙড়বাসীকে বলে নওশাদকে জিতিয়ে এমএলএ বিধায়ক করেছে ভাঙড়বাসীরা। 2025 থেকে 2021 থেকে যে আইএসএফের দলটা যেভাবে মানুষের কাছে পৌঁছে গেছে, এখন সারা পশ্চিম বাংলার মানুষ দেখছি তারা নওশাদ সিদ্দিকীকে বাংলার মানুষ চাইছে। যেহেতু 2011 থেকে 2025 পর্যন্ত যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলায় যে এত উনি পরিকল্পনা, এত উনি উন্নয়ন প্রকল্প বাংলায় ছড়িয়ে গেছে, সারা পশ্চিম বাংলার মানুষ তারা তৃণমূলকে চাইছে। যেহেতু বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু ভাই এখন আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীর আপন চাচা ইব্রাহিম সিদ্দিকী উনি কিন্তু ওনার আপন নিজের চাচা ভাইপোরা। ইব্রাহিম সিদ্দিকী বলছে বাংলার মানুষকে যে একটা ক্ষুদি লঙ্কা তৃণমূলের ঘুমকে হারাম করে দিয়েছে। যেহেতু আপনারা জানেন যে বিজেপি সরকার যে ধর্মকে নিয়ে রাজনীতি করছে, তার সাথে সাথে যেভাবে মুসলমানের ওপর আক্রমণ করছে, যেভাবে বাংলাদেশ শিল্প নেই, কাজ নেই, চাকরি নেই, কিছু নেই বাংলাতে, সেই নিয়ে কিন্তু এখন ক্ষোভ বাংলার মানুষ সবাই চাইছে যে বিজেপিকে বাংলা থেকে মুক্ত করতে গেলে একটা দল দরকার। আমার কাছে 50টা সৈনিক আছে, ওর কাছে 10টা আছে, ওর কাছে 12টা আছে, ওর কাছে 30টা আছে, 40টা আছে, এরকম দেখলে হবে না। আমাদের লড়াইটা হলো বিজেপি আর তৃণমূলকে বাংলায় ছড়া। কিন্তু বাংলার মানুষ তো সারা পশ্চিম বাংলার মানুষ তো তারা তৃণমূলকে চাইছে। একে আপনারা বলেন এই যে 2021 থেকে 2025 পর্যন্ত যে নওশাদ সিদ্দিকী একটা নতুন দল করেছে, আপনারা জানেন। তার সাথে সাথে মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরও নতুন একটা দল করেছে। এখন সারা পশ্চিম বাংলার মানুষ তারা হুমায়ুন কবিরকে চাইছে, এক পাশে নওশাদকে চাইছে। এরা চাইছে কি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস, আইএমএম সবাই ঐক্য হয়ে মিলে যদি 2026-এ যদি লড়ে, তো জানবে তৃণমূলের পতন, বিজেপির পতন নিশ্চিন্ত। কেন বাংলাতে, পশ্চিম বাংলাতে আনাচে কানাচে প্রায় জায়গাতে দেখুন আপনারা মমতার উন্নয়ন বেশি। বাংলায় 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে বামফ্রন্ট, সিপিএম। বিজেপি সরকার ছিল, বিজেপি ছিল না। এখন বাংলায় এখন বিজেপি এসেছে, আর ধর্মলীয় রাজনীতি, আর একটার পর একটা পদক্ষেপ আপনারা সবই দেখতে পাচ্ছেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে বাংলায় আপনারা দুর্নীতি চান না শিল্প না কাজ চান। এই জন্য বাংলার মানুষ এখন চাইছে পরিবর্তন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ইব্রাহিম সিদ্দিকী চাচা যান নওশাদকে সাপোর্ট করে, এই কারণ নিজের ভাইপো। আপনাদের মতামত জানাবেন। বাংলায় আপনারা নতুন দুর্নীতি দেখতে চান না নতুন চমক, না নতুন ঝলক, কাকে দেখতে চান? আপনাদের মতামত জানাবেন।